বন্ধুরা দেখুন, এই জমিটাতে কারেন্ট পোক আক্রমণ করেছে। কৃষকের মাথায় হাত উঠে গেছে। মাথায় হাত দে, মাথায় হাত দে। দেখুন, এটা আপনার 22-28 ধান। কারেন্ট পোক কারেন্ট পোকের মতো চলে আসবে সময় হলে। এই ঝড়ের কারণে ধান নাই, ধানের গোড়া শক্ত আছে, কিন্তু এ কারেন্ট পোকের জন্যই দফায় পড়ে গেছে। গাছের গোড়া নেই বল। এলাকায় আছে কেন মোবাইল বের করতে শাওন যদি মোবাইল বের করতাম, শাওন আমায় নেতার সামনে বসে মাইক ডান্স দেখতেছে। ও কি তোলা সম্ভব? নেতার মই সামনে নাচ শুরু করতেছে। রঞ্জন সর্দার, কাজ করে কেমন লাগতেছে আপনার অনুভূতিটা বলেন। কষ্ট অনুভূতি হচ্ছে। আজ পয়লা বৈশাখে আমার ধান ঝাড়লাম, ধান বই বাড়ি নিয়ে গেলাম। এবার বিচুলি বই বাড়ি নিয়ে যাচ্ছি। এই খাপ বিচুলি বই নিয়ে গেলে শেষ হয়ে যাবে। তারপরে আমরা বিশ্রামে যাবো। সন্ধ্যার সময় আমাদের গাছতলায় একটু খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমরা আপনারা সবাই সব বান্ধবে আজকে নেমন্তন্ন চলে আসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মূল বক্তব্য এখানে শেষ করলাম। এবার আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে রমেশ ঝরঝরে। রমেশদা, কি বলবেন বলেন। আমার কিছু বলার নেই। আমার এমনি ধানে কারেন্ট পোক লাগি, আমার সেই চিন্তা। তা কারেন্ট পোক লাগে, তাহলে আপনার কি করা প্রয়োজন? কাঁচা ধান তো কাটা যাবে না, একটা দুটো দিন দেরি হোক, দেখ কি হয়। চলে গেলাম। কাজ আর কাজ।
গঠন ধান করা দিতে তাহলে নির্মল অনেক হবে यार हो जाओ তাহলে লাইন পার তো পাটা পাটা 500 আচ্ছা বুঝতে দাদা আমার